আজকের এই বই উন্মোচন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে যিনি আছেন তাকে ধন্যবাদ জানাই। আর আরও ধন্যবাদ জানাই যে আজকের এই বই উন্মোচনে আমন্ত্রিত অতিথিবৃন্দদের, বিশেষ করে সোশ্যাল কাউন্সিলের উপদেষ্টা বমরা জেলে এখনও আছে। আর আজকে আরও বেশি দুঃসংবাদ হইল চট্টগ্রাম জেলে নাকি একজন মৃত্যুবরণ করেছেন, যাকে ডিএনএর দায়ে আটক করা হয়েছে। তারপরেও ওই সমস্ত বাধা বিপত্তি অসুবিধার মুখেও আমরা আজকে এই শুভ সন্ধ্যায় একটা বই উন্মোচন হতে যাচ্ছে। তো আমি লেখককে এবং সকলকে ধন্যবাদ জানিয়েছি। তো আমার সামনে দুইটা বই আছে। যে প্রথমত বোম খোপেলা, তারপরে বোম টুয়েলথু লেথিয়ামথু। ওখানে ছোট্ট বড়, এই বামেরটা একটু আকারে বড় আর ডাইনেরটা ছোট। তো আমি আসলে বোম হিসেবে খুবই গেলে এটাই বলতে হয় যে যখন বাংলাদেশ ভাষা আন্দোলনের জন্য মানুষ আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল, ওই মুহূর্তে বন্ধের 1952 সালে আমাদের প্রিন্টেড আকারে বোম প্রাইমার বুক, যেটা সরা বা আলফাবেটিক্যাল বইটা আমরা প্রিন্টেড আকারে পেয়ে গেছিলাম। তো সেই হিসেবে ভাষাগতভাবে আমরা খুবই রিচ বলবো। আর এর মধ্যে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর নিজস্ব কালচার বা নিজস্ব সংস্কৃতি, চর্চা, বিশ্বাস এগুলো আছে। সেগুলো কালের বিবর্তনে অনেকটা হারিয়ে যেতে চাচ্ছিল। তো এর মধ্যে আমাদের এই ছোট ভাই বানুছিয়াম নিজ যুগে অনেকগুলো ইনফরমেশন, তথ্য উৎপাদ্য সংগ্রহ করেছেন বিভিন্ন জনের কাছ থেকে। আমরা এগুলো সব জানি না, তারপরেও তিনি তার মতো করে সংগ্রহ করেছেন। আর আজকে উন্মোচনের জন্যে এই আমাদের সামনে বই দুটা আছে। আমার যতটুকু মনে পড়ে 2 বছর আগেও আমি একইভাবে একটা বই উন্মোচন করেছিলাম। তো এই বইয়ে আসার পরে বিস্তারিত থাকলে তার এই পর্যন্ত এই যাবৎ কয়টা বই ছাপা হলো। কাউন্সিলের পক্ষ থেকে আমাদের ভাই মানুষকে সমস্ত তথ্য, প্রত্যেকটা বোম জেনারেশন যারা এখনো ওই আগামীটা বুঝতে পারে। আর আমি এটাও চাইবো যে বোম সোশ্যাল কাউন্সিলের মাধ্যমে এখানে তো আগে আমি ছোট্ট বাইবেল অংশ পাঠ করতে চাই। যেটা হবে তো প্রত্যেকের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, একটা লিফ অ্যান্ড প্র্যাকটিস আমাদের আছে। বুদ্ধদের দিকে থাকে। তো শুধু বোম ভাষায় দেখলেও এটা একটা সীমিত আছে, এটা আপনারা জানেন। কারণ এটা সবার কাছে আসলে আচ্ছা, এটা যদি শুধু বোম ভাষা দিয়ে লেখা হয় সেক্ষেত্রে এই ভাষাটা সবার কাছে। এটা এই প্রকাশকটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশক। সেক্ষেত্রে তারা এখনো বইয়ের দিকে তার কিছু মনোযোগ এবং এটা কিছু করা এবং যে বড় হওয়ার পরে আমি দেখেছি যে তার মধ্যে অনেক কিছু সম্প্রদায় হিসাবে বোম হিসাবে তার মধ্যে পাওয়া আছে। এবং আমাদের বোমের মধ্যে শিক্ষিত হার বলতে গেলে বিকশিত
সে মেজর হয়েছে। তো এটাও আমাদের একটা গর্ব এবং তার যে কি বলে শিক্ষার অর্জন সেটা কিন্তু শুধু নিজের মধ্যে রাখে সমাজের জন্য। এই যে সমস্ত লোকসঙ্গীত এগুলি কিন্তু আমাদের অনেক বম, বিশেষ করে বর্তমান প্রজন্মের লোক এরা জানে না। এগুলি যে বিভিন্ন যারা পুরাপুরি বয়স্ক তাদের কাছ থেকে জেনে সুন্দরভাবে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আবার প্রত্যেকটি লোককাহিনী খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি ইতিহাস যদি গাঁথি, এই যে মানুষের এই যে বন্ধের মধ্যে যেটা যে বলা যায় বেলবো ড্যান্স করা হয় না, ওটার একটা বিশ্বাস আছে, ওটা একটা কেন্দ্রীয় বিশ্বাস আছে। তো এমনিতে তো করে না এটা, ওইটা একটা বিশ্বাস আছে, একটা দেবতা আছে নিশ্চয়। এইটা বিশ্বাস করেই তো যে এটা না জানা কেউ নাই, সবাই জানে। কেন জানে সবাই? হয়তো এমন একটা সময় ছিল ওই বিশ্বাসটাকে কেন্দ্র করে বম জনগোষ্ঠী সংগঠিত হয়েছে। তাদের একটা ওই সংগঠিত হওয়ার পেছনে হলো তাদের বাসা সৃষ্টি হয়েছে। বাসা সৃষ্টি হওয়ার পরে হলো পুরো একটা সংস্কৃতি তৈরি হয়েছে, পুরো একটা জাতি গোষ্ঠী তৈরি হয়েছে। হতে পারে যদি এইগুলো যদি একেবারে রুট করে যদি আমি খুঁজে বের করতে যাই, আর রাজা Kacau tak enak cuma lawan di komisi. Lepas bitam tak tu cuma tak enak langsung lesakan tu unarul siatlah. Ni di poisa satak pol dan lesakan tak undia kumahin. Hina untuk lasina dam nak kesana kan pendidikan.